হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করছি একটু অন্য রকমের ব্লগ হবে। অ্যাকচুয়ালি একটু স্পেশাল রিজনে ব্লগটা করছি শুধু তোমাদের জন্য। এটা হচ্ছে থ্যাঙ্কস গিভিং উইক, দুদিন পরে থ্যাঙ্কস গিভিং। তো তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব এবং কতটা আমি থ্যাঙ্কফুল সেই কারণে এই ব্লগটা করছি। তো চলো কন্টিনিউ করি। আর এই ব্লগে অ্যাকচুয়ালি আমি আজকে অপেক্ষা করছি সন্ধে নেমে আসবে এক্ষুনি, আমাদের পাড়াটা ঘুরে দেখাবো যে থ্যাঙ্কস গিভিংয়ের জন্য কীরকম সাজিয়েছে। ক্রিসমাসে আবার অন্যরকম সাজ হয়, ফল সিজনের জন্য অন্যরকম, আবার হ্যালোউইনের জন্য অন্যরকম, সেটা দেখিয়েছিলাম অক্টোবর মাসে। নভেম্বরটা একটু থ্যাঙ্কস গিভিংয়ের মতন সাজায়, তারপরে ওই থ্যাঙ্কস গিভিংয়ের টার্কিগুলো বেসিক্যালি তুলে দিয়ে ওখানে ক্রিসমাসের সাজায়। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি গতকালকে দেখলাম, তো ভাবলাম তোমাদের সাথেও টুক করে শেয়ার করে দিই এবং মনের কিছু কথাও শেয়ার করে দিই এই ব্লগে। সন্ধে নেমে এসেছে আর তোমাদের সাথে একটুখানি আমাদের আশেপাশের কে কীরকম লাইটিং করেছে এখানে থ্যাঙ্কস গিভিংয়ের বা ক্রিসমাসের সেটা দেখিয়ে দিই। আমাদের বাড়ি থেকেই শুরু করি। আমাদের বাড়ির তো দেখিয়েইছিলাম যেদিনকার সাজিয়েছি। তো আমি তো অলরেডি এই স্নোম্যান আছে তাই লাগিয়ে দিয়েছি, বাট এখনও মানুষে কিন্তু ক্রিসমাসের ডেকোরেশন করেনি, সবাই করেছে হচ্ছে থ্যাঙ্কস গিভিংয়ের ডেকোরেশন। তো সেটা একটুখানি হাঁটতে হাঁটতে তোমাদের সাথে গিয়ে দেখিয়ে দিই। সামনের বাড়িটাও দেখো, এখানে এই যে এটা কিন্তু একটা টার্কি বাইকে করে, এটা আমি দেখিয়েছিলাম আগে একদিনকার। আর বাড়িগুলোও বেশ খুব সুন্দর সাজায়, কি সুন্দর চাঁদ উঠেছে। আর বাড়ির দেখো একদম এই রুফের ওপরেও এরকমভাবে কিন্তু মানুষে লাইট লাগায়। এই বাড়িটাতেও কি সুন্দর সাজিয়েছে দেখো, সামনে গাছটাতে চারিদিকে আলো বেশ ভালোই লাগে। আচ্ছা, এর একটা অর্নামেন্ট রেখেছে এখানটায়, আবার খুব সুন্দর লাগছে। এখন রাইট নাও টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি দেখাচ্ছে সেলসিয়াসে। আজকে অ্যাকচুয়ালি লাস্ট ডে মানে এই ভালো সুন্দর ওয়েদারের। কালকে ভোর রাত থেকে আর কি, আজকে ভোর রাত থেকেই টেম্পারেচার অনেক লো হয়ে যাবে, প্রায় 5 দেখাচ্ছে, 4-5। মানে ভালোই ঠান্ডা আর কি। ভোরবেলার দিকে অ্যাকচুয়ালি বেশি ঠান্ডা লাগে। এই দেখো এই বাড়িটাতেও কি সুন্দর একটা ছোট্ট লাইট লাগিয়েছে। ওয়াও, খুব সুন্দর লাগে। তো আমি গতকালকে অ্যাকচুয়ালি পাড়াতে গাড়ি নিয়েই বেরিয়েছিলাম। রাতের দিকে অ্যাকচুয়ালি কি হয়, মানে যতই টেম্পারেচার হাই থাকুক না কেন একটু তো হাওয়া দেয়, আর অন্ধকার নেমে আসলে বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে। তো হালকা পাতলা একটা পরে এসেছি, সোয়েটার মতন। তো অনেকে আবার লাইট লাগায় না, এই রিতগুলো লাগিয়ে দেয় দরজার সামনে। তো হালকা পাতলা সোয়েটার পরে এসেছি, বেশ ভালো লাগছে, হাঁটলে বেশ ভালোই লাগে। আজকে হাওয়াটা অতটাও নেই বেশি। এই বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে ব্লু আর হোয়াইট লাইটে। কিন্তু এই যেটুকুনি ঠান্ডা আছে না কেন, এর মধ্যে ছেলেকে নিয়ে আবার এরকম হেঁটে বেরোনো যাবে না, বিকজ ওর ঠান্ডা লেগে যাবে, বাচ্চা মানুষ তো। তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে আমি হেঁটে হেঁটে পাড়াটা একটুখানি দেখিয়ে দিই। গাড়ি করেও আসতে পারতাম, কিন্তু হেঁটে একদম সামনে থেকে দেখানোর আনন্দটাই আলাদা। আর যেরকমটা বললাম আজকেই লাস্ট আর কি ইভিনিং, যে মানে একটু তাও ভালো ওয়েদার। কালকে থেকে ঠান্ডা পড়ে যাবে, আর হয়তো মানে এমনি এরকম বেরোনো যাবে না, কারণ 5-6 ডিগ্রি সেলসিয়াস মানে অনেক। আর সেটা তো তাও কাল পরশু দেখাচ্ছে। বাবা, এর আবার দেখো সামনে হেয়ার। তো ওই বাড়িটাও সাজিয়েছে, ভেতরে ক্রিসমাস ট্রিও লাগিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি দেখো ক্রিসমাস ট্রি লাগিয়ে দিয়েছে। তো সামনের সপ্তাহে অ্যাকচুয়ালি আরও লো হয়ে যাবে। আরও লো বলতে প্রায় মানে দেখাচ্ছে 1-2 ডিগ্রি সেলসিয়াসে, মাইনাসও হয়ে যেতে পারে। খুব সুন্দর সাজিয়েছে এরা। মেরি ক্রিসমাস। এই রোটাতে অনেকগুলো বাড়ি লাইট দিয়ে সাজিয়েছে। ওই পাশটাতেও সাজিয়েছে, ওই পাশটা দেখাচ্ছি গিয়ে, বাট এই বাড়িটা আগে দেখিয়ে দিই। দেখো কি সুন্দর সাজিয়েছে। তো সামনের সপ্তাহে আরও লো হয়ে যাবে টেম্পারেচার।
তখন তো আরোই বেরোনো যাবে না। দারুণ লাগে না চারিদিকে? আমি দেখিয়েছিলাম হ্যালোইনের সময় কিরকম ভাবে সাজিয়েছে। এখন এই থ্যাঙ্কস গিভিং এর জন্য দেখো হিউজ একটা টার্কি লাগিয়েছে। কি বড় টার্কি, ছেলে দেখলে খুব খুশি হয়ে যেত। ওকে অ্যাকচুয়ালি মানে নিয়ে আসা হয়েছে, ওই গাড়ি করেই দেখে গেছে। হেঁটে হেঁটে অ্যাকচুয়ালি আবার এই ভিউটা দিনের বেলায় পাওয়া যাবে না, কেন কি দিনের বেলায় এই লাইটগুলো জ্বলবে না, সেই কারণে এটা একটা টাইমার লাগানো থাকে, সন্ধ্যের পর থেকে লাইটগুলো জ্বলে। আমাদের বাড়িতেও তাই। এই লাইটগুলো বেশ দারুণ লাগে, বাড়ির ওপর দিয়ে এটা লাগিয়ে দেয়। এই বাড়িটা দেখো, পাশাপাশি দুটো বাড়ি, খুব সুন্দর। এই বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে। ওই পাশের বাড়ি দুটোও দেখো দারুণ। পুরো এই সামনের গাছটা পুরো একদম লাইটে মুড়িয়ে দিয়েছে। এই বাড়িটাও দেখো। এই বাড়ির মানে এই চূড়াগুলোতে যে লাইটগুলো লাগিয়েছে ওপরে ওপরে, এই লাইটগুলো অ্যাকচুয়ালি কি হয় ক্রিসমাসের টাইমে ওটা একটা থোক টাকা নেয়, ওরা লাগিয়ে দিয়ে যায়। তারপরে আবার ওই লাইটগুলো গুছিয়ে রেখে দেয় পরের বছরের জন্য। পরের বছরে আবার এসে ওরা লাগিয়ে দেয়, আবার কিছু একটা ফি নিয়ে নেয় বেসিক্যালি। এদিকটা গিয়ে দেখি কোন কোন বাড়িতে সাজিয়েছে। এখান থেকে দেখো কি সুন্দর লাগছে। আবার কিছু কিছু বাড়ি না আমি দেখতে পাচ্ছি যে দেখো এই বাড়িটা, এখানে কিন্তু ওপরে চূড়াতে লাইট লাগানো রয়েছে কিন্তু অন করেনি। থ্যাঙ্কস গিভিং এর দিন হয়তো অন করবে। অ্যাকচুয়ালি আমাদের মেন গেটটা, যে এইদিকেও একটা মেন গেট আছে, আমাদের বাড়ির সামনেটা মেন গেটটা, ওই গেটগুলোও কিন্তু আই থিঙ্ক থ্যাঙ্কস গিভিং এর দিন বা আগের দিন এসে HOA থেকে ওখানেও কিন্তু লাইট লাগায়। তো এই বছরেও যখন লাগাবে আমি তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। সামনের বাড়িটাও কি সুন্দর লাগছে দেখো। ক্রিসমাসের টাইমে এটাই আমার কাছে বেস্ট লাগে আর কি, এই লাইট চারিদিকে বাড়িগুলো সাজানো, এগুলোই বেস্ট লাগে ক্রিসমাসের টাইমে। আমি খুবই থ্যাঙ্কফুল তোমাদের কাছে যারা যারা আমাদের এই ভ্লগ দেখো, দি প্যারাডাইস টেলসকে সাপোর্ট করো। প্রতিটা মুহূর্তেই তোমরা রয়েছো কমেন্টে, আমাদেরকে সবসময় উৎসাহ করতে থাকো। যে কটাই দেখো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ভিউ হয় শুধুমাত্র তোমাদের এই কয়েকটা মানুষের জন্য। সেই কারণে আমি আজকে খুবই থ্যাঙ্কফুল তোমাদের কাছে। এবং আমি আগেও বলেছি, বারবার বলি যে তোমাদের এই কটা মানুষের জন্যই আমি সবসময় মোটিভেট হয়ে থাকি এবং আবার মনে হয় যেন আমি আরও ভ্লগ করি। তো সেই জন্যই ভাবলাম এই থ্যাঙ্কস গিভিংয়ের সুন্দর মুহূর্ত এখানে মানুষ পালন করে। তো আমি আমার তরফ থেকে তো তোমাদেরকে আর কি দেব। আমি অ্যাকচুয়ালি এই দি প্যারাডাইস টেলসের ভ্লগ অ্যাকচুয়ালি 4 দিন যায় সপ্তাহে, সেন্ট্রাল টাইমে, এখানকার আমেরিকার সেন্ট্রাল টাইমে রাত্রির 10:30টার সময় ভ্লগ আপলোড হয়, আর 4 দিন যায় ভ্লগ। তো আমি এই থ্যাঙ্কস গিভিং উইকটাতে কোনো দিন বাদ দেব না, প্রতিদিন আমি ভ্লগ দেব এই উইকটাতে। শুধুমাত্র তোমাদের কাছে থ্যাঙ্কফুল সেই কারণেই। আমি জানি হয়তো এই প্রতিদিন, অ্যাকচুয়ালি আমি আগে প্রতিদিন ভ্লগ করতাম, উইচ ইজ টাফ হয়ে যেত, কারণ অনেক কিছু থাকে লাইফে যেগুলো করে উঠে ভ্লগের জন্য যে একটা আলাদা টাইম বের করা, সেই জিনিসটা কিন্তু একটু কঠিন হয়ে যায় যখন এভরিডে ভ্লগ করো। মানে আইদার তোমাকে প্রতিটা মুহূর্ত শেয়ার করতে হবে, তবেই এভরিডে ভ্লগ দেওয়া সম্ভব, আর তা না হলে খুব টায়ার্ডিং হয়ে যেত আর কি বেসিক্যালি, ছোট বাচ্চা নিয়ে বিশেষ করে। তো ওই জন্য আমি গত 1-1.5 বছর ধরে আর কি এই 4টে করে ভ্লগ দিই। তো এই থ্যাঙ্কস গিভিংয়ের উইকটাতে আমি এভরিডে ভ্লগ দেব তোমাদের জন্য। আর এই প্রত্যেকটা জিনিস যেগুলো টুকটাক আমি শেয়ার করতে পারি, ঠিক আছে, এখানের উৎসবগুলো বিশেষ করে, সেগুলো আমি শেয়ার করব। অনেক বাড়িতে দেখো এরকম রিত শুধু লাগিয়ে রেখে দিয়েছে,
কোনো লাইট লাগাইনি। আর একটা জিনিস আমি করতে চাই, সেটা হচ্ছে যে শুধু এই উইকটাতেই না, নেক্সট উইক থেকে আমি চেষ্টা করব 4টের জায়গায় 5টা করে ভ্লগ দিতে। তো ইউজুয়ালি আমার ভ্লগ যায় যেরকমটা বললাম যে ইউএসের সেন্ট্রাল টাইমে 10:30টার সময় রাত্রির। সে বাবা কি আবার শাঁখ বাজাচ্ছে নাকি, মনে হলো শাঁখ বাজাচ্ছে। এই বাড়িটা দেখো, এই বাড়িটা অ্যাকচুয়ালি বছরে সব সময় এরা লাইট জ্বালিয়ে রাখে এরকমভাবে, খুব সুন্দর। তো ইউএসএ সেন্ট্রাল টাইমে রাত্রি 10:30টার সময় ভ্লগ যায়, রবিবার, সোমবার, মঙ্গলবার যায়, আর ওইদিকে বৃহস্পতিবার যায়। তো আমি ভাবছি যে রবি, সোম, মঙ্গল, আবার ওদিকে মেবি শনিবার আর বৃহস্পতিবার এরকম দেব। মানে বেসিক্যালি স্যাটারডে থেকে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, আবার ওদিকে বৃহস্পতিবার, তাহলে 2 দিন আর কি মিডিলে ভ্লগ যাবে না। আর সেটা হচ্ছে বুধবার আর শুক্রবার, এই 2 দিন ভ্লগ যাবে না। তো এটা আমি চেষ্টা করব তোমাদের জন্য করবার। আর দেখো সামনের বাড়িটাও কি সুন্দর সাজিয়েছে। স্ট্রিট লাইটগুলোর জন্য না অত জানি না ভালো করে বোঝা যাচ্ছে কিনা, বাট লাইটগুলো সামনে থেকে দেখে খুব ভালো লাগছে। হোপ তোমরাও এনজয় করলে। মানে একদম যদি অন্ধকারে যেরকম লাগে, আর সামনে স্ট্রিট লাইট থাকলে আর কি জানি না বাড়ির এই লাইটগুলো অতটা বোঝা যাচ্ছে কিনা। বাট ক্রিসমাসের টাইমে আরও আমরা চেষ্টা করব, অনেক জায়গায় না ডালাসে হিউজ সাজায় আর কি, সামনেটা পুরো মানে সেই প্রতিযোগিতা হওয়ার মতন ডালাসে ডিএফডাব্লিউতে। তো তারা আবার যেতেও এরকম ফেমাস বাড়ি আছে। তো সেখানে এই বছর চেষ্টা করব, যেহেতু এখানেই থাকছি, টেক্সাসেই থাকছি, চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। মানে ক্রিসমাসের সময় এই বছর ঘুরতে যাচ্ছি না, বাড়িতেই থাকবো। তাই আমাদের বাড়িও ইচ্ছা ছিল যে এরকম ওপরে এই চূড়াগুলোতেও সাজানোর, কিন্তু এত কস্ট, এগুলো প্রথমবার লাগাতে আই থিঙ্ক $1000 ওপরেও লেগে যায় অনেক সময়। নব একবার এস্টিমেট নিয়েছিল 1-2 বছর আগে। কিন্তু একবার যদি করে নেওয়া যায় তাহলে এই লাইটগুলো এই বাড়ির শেপে বানানো হয়, তো ওরা বানিয়ে রেখে দেয়। তো এই ক্রিসমাস হয়ে গেলে জানুয়ারিতে এসে এগুলো আবার খুলে ফেলবে, খুলে তারপরে আবার রেখে পরের বছরে আবার ওরা এসে লাগিয়ে দেবে। প্রতি বছরই একটা করে ফি চার্জ করে। আমার এক চক্কর হাঁটাও হয়ে গেল, হাঁটছি, সত্যি ভালো ফিল হচ্ছে, মানে এতটা ঠান্ডা লাগছে না। আর হোপ তোমাদেরও এই ভ্লগটা ভালো লাগলো, এনজয় করলে। যেরকমটা বললাম, এই থ্যাঙ্কসগিভিং উইকটাতে এভরিডে ভ্লগ যাবে, হোপ তোমরা এনজয় করবে। এবং নেক্সট উইক থেকে 4টের জায়গায় 5টা করে ভ্লগ যাবে। আজকের ভ্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ভ্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট অ্যান্ড হ্যাপি থ্যাঙ্কসগিভিং। যদিও বা অনেকগুলো ভ্লগ আসতে চলেছে থ্যাঙ্কসগিভিংয়ের আগে আমরা কি করেছি, বাট তোমাদেরকে অগ্রিম থ্যাঙ্কসগিভিংয়ের শুভকামনা জানাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।